নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, সোনিয়া গান্ধী কি নিজের সাজানো বাগান মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে দেবেন? অর্থাৎ তার সন্তানকে, পুত্র সন্তানকে নেতৃত্ব থেকে সরিয়ে উনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতা হিসেবে মেনে নেবেন? এই মুহূর্তে কিন্তু এটাই সব থেকে বড় প্রশ্ন। একের পর এক যারা ইন্ডিয়া জোটের শরিক দল আছে তারা দাবি তুলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে ইন্ডিয়া জোটের নেতৃত্ব ছেড়ে দেওয়া হয়। কে নয়? শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, তারপরে ওয়াইএসআর, এবার সবশেষে মুখ খুললেন লালু প্রসাদ যাদব, যিনি খুবই রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এবার তিনিও বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দিলে তার কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন কোটি টাকার, যে এই শরিক দলগুলো কি বললো বা না বললো তাতে কিছু এসে যায় না, কারণ ইন্ডিয়া জোটের শালিকা সত্যি হচ্ছে কংগ্রেস। ফলে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা কংগ্রেসের অন্য নেতারা কি তাদের সাজানো বাগান ছেড়ে দেবে? দেখুন, রাজনীতি কি অদ্ভুত। মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং নিজের হাতে সব ক্ষমতাটা নিয়ে নিলেন। নিজের ভাইপো অভিষেককে উনি ছেড়ে দিয়েছিলেন অনেকখানি অংশ, সেটা যেমন দলের অংশও ছিল তেমনি প্রশাসনিক অংশও ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতাশালী সেটার অনেক বেশি কারণ হচ্ছে উনি দলের বাইরেও অনেকটা আর কি বলা যেতে পারে ক্ষমতা ভোগ করতেন। সেটা পুলিশে হতে পারে, সেটা প্রশাসনে হতে পারে। কিন্তু হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন গোটানোর পালা শুরু করেছেন। তিনি বারবার করে বলছেন যে দলের কোনো আর ভর কেন্দ্র নেই, দলের একা তিনি চালাবেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো তৃণমূলটা কুক্ষিগত করে নিচ্ছেন, অর্থাৎ তিনিই চালাবেন। আবার নিজের ক্ষমতা কুক্ষিগত করে উনি কংগ্রেসের ক্ষমতার থেকে কাটতে চাইছেন। আপনার তৃণমূল কংগ্রেস দাবি করছে যে তারাই একমাত্র বিজেপিকে রুখে দিতে পারে। তৃণমূল কংগ্রেসের এই দাবি মূলত কিন্তু পশ্চিমবঙ্গকে ঘিরে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যদি 2021-এর ভোট দেখেন, 2024-এর লোকসভা ভোট দেখেন, নিঃসন্দেহে বিজেপিকে আটকে দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে আবার অন্য রাজ্যে নিয়ে যান, যেখানে ধরুন বিজেপি জিতেছে, যেমন গোয়া। তৃণমূল কংগ্রেস প্রচুর খরচা করেছিল, জামানত জব্দ হয়েছে, এখন গোয়ায় পার্টি অফিসটা পর্যন্ত নেই। তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরায় নিয়ে যান, তৃণমূল কংগ্রেসের সবার জামানত জব্দ হয়েছে এবং নোটার থেকেও কম ভোট পেয়েছে। তাহলে এই রাজ্যের বাইরে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় কে নেত্রী হিসেবে মেনে নিচ্ছে অন্য রাজ্য পশ্চিমবঙ্গের বাইরে? সেটা কিন্তু এখনো তৃণমূল কংগ্রেস কোনো প্রমাণ দিতে পারেনি। প্রমাণ দেওয়ার জায়গাও আপাতত নেই, কারণ তৃণমূল কংগ্রেস পরের যে দুটো ভোট আসছে 2025-এর যে বিধানসভায়, একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে বিহার। দিল্লিতে তৃণমূল কংগ্রেস কোনো আর কি খাতাই নেই তৃণমূল কংগ্রেসের, একইভাবে বিহারেও। এবং এই দুটো রাজ্যেই কিন্তু এবার লড়াই খুব ইন্টারেস্টিং। দিল্লির লড়াই এবার তিনটে শিবিরে, বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি অনেক শক্তি ক্ষয় হয়েছে, একের পর এক নেতা জেলে যাওয়া হয়। দেখার এবার আম আদমি পার্টি সেখানে ক্ষমতা রাখতে পারে না। ফাইটটা মূলত বিজেপি আর কংগ্রেসের মধ্যে হয়। লালু প্রসাদ যাদব মমতার গলা ফাটালেও মমতার নেতৃত্ব দিক, কিন্তু বিহারে লালুকে কিন্তু নির্ভর করতে হবে কংগ্রেসের ওপরেই। সেখানে লালু এবং কংগ্রেস কিন্তু একসাথে হাতে হাত মিলিয়েই ভোটে লড়বে। এবার যেটা মূল জায়গা, দেখুন 2024-এ লোকসভা ভোটের পর থেকে সত্যি কথা কয়েক মাসে কিন্তু হাওয়া ঘুরে গেছে। 2024-এ সবাই ভেবেছিল
যে যে কোনো সময় আর কি এই গভর্নমেন্টটা পড়ে যাবে, দুটো ক্রাচের উপর ভর দিয়ে চলেছে, একটা নীতিশ কুমার আর একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু। মমতা বন্দ্যোপাধ্যায় তো যেদিন শপথ গ্রহণ হচ্ছে বাড়িতে উনি অন্ধকার করে রেখেছিলেন প্রতিবাদ যে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। দেখুন সেই মে মাস থেকে আজকে ডিসেম্বর, সেখানে ইন্ডিয়া জোটই প্রায় চূর্ণ বিচূর্ণ হওয়ার মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়কে টিভি চ্যানেলে সাক্ষাৎকারে নিজেই বলেছেন যে তিনি নেতৃত্ব দিতে পারবেন পশ্চিমবঙ্গ সামলেও। কিন্তু কংগ্রেস আমরা যদি আগেও দেখি যে কোনো সময় কংগ্রেসের বর্তমানে কংগ্রেসটা টিকেই আছে কিন্তু এই গান্ধী পরিবারের জন্য। গান্ধী পরিবারের বর্তমানে সারা দেশ জুড়ে কোনো হাওয়া না থাকলেও কংগ্রেসের মধ্যেই হাওয়াটুকু আছে। আজকে যদি গান্ধী পরিবারের কারোর হাতে এই ব্যাটনটা না থাকে, কংগ্রেসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো এই অবস্থায় রাহুল গান্ধী যদি নেতৃত্ব ছেড়ে দেন তাহলে, বা সোনিয়া গান্ধী যদি মেনে নেন, তাহলে কি কংগ্রেস ঠিক থাকবে? কংগ্রেসের নিজেদের মধ্যে গোলমাল শুরু হয়ে যাবে। হ্যাঁ, রাহুলের নেতৃত্ব নিয়ে কংগ্রেসের মধ্যে প্রশ্ন আছে, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু দিনের শেষে গান্ধী পরিবারের নামেই তারা ভোটে যেতেন, ওই সেখানে তাদের ছবিগুলো নিয়েই ভোট হয়। ফলে রাহুল যদি একবার নেতৃত্ব থেকে সরে যান তাহলে কংগ্রেসের যে বিক্ষুব্ধরা আছে তাদের সুর কিন্তু অনেক বাড়বে। সেই জায়গায় জানা নেই যে আগামী দিনে এই প্রিয়াঙ্কা গান্ধীকে আরো সামনে নিয়ে আসে কিনা, যে শরিক দল রাহুলের নেতৃত্ব নিয়ে যখন প্রশ্ন তুলছেন প্রিয়াঙ্কা গান্ধীকে তারা সামনে নিয়ে আসে কিনা। দেখুন, সোনিয়া গান্ধী অন্তরালে থাকলেও কোনো সময় ক্ষমতা থেকে কিন্তু উনি পেছন থেকে পরিচালনা করেছিলেন এন্টার মনমোহন সিং সরকার। তিনি জানেন যে একবার তার ছেলে বা মেয়ে কংগ্রেসের আর কি ব্যাটনটা ছেড়ে দিলে, এটা যদি কোনো আঞ্চলিক দলের হাতে উঠে যায় তাহলে কংগ্রেসকে কিন্তু টিকিয়ে রাখাই যাবে না। ফলে আঞ্চলিক দল যাই বলুক, আপাতত কোনো সম্ভাবনা নেই, বরং কংগ্রেস অনেক বেশি ফোকাস করবে পরবর্তী ভোটগুলোর দিকে। কে জানে, রাজনীতি তো এক খাতে বয় না। যদি বিহার ভোটে ভালো ফল করতে পারে, বা আবার দিল্লি ভোটে কংগ্রেস ভালো ফল করতে পারে, তাহলে হয়তো কংগ্রেসের ছাতার তলায় অন্য শরিকরাও গলা মেলাবে। আর যদি না হয় তাহলে কিন্তু বিহার ভোটের পর 2025-এ কংগ্রেসের অস্তিত্বই নিয়ে কিন্তু বিশাল প্রশ্ন উঠে যাবে। আঞ্চলিক দল তো ছেড়েই দিন, ইন্ডিয়া জোট এখনই প্রায় নেই, আছে বলে তো লাভ নেই। ওই নামেই একটা ইন্ডিয়া জোট আছে, কোনো কর্মসূচি একসাথে হয় না। এই যে পার্লামেন্টে দেখছেন আদানি ইস্যুতে কেউ একসাথে নামছে না, কংগ্রেসের নেতৃত্ব কেউ মানছে না, ওই নামেই একটা জোট থেকে যাবে এখনো পর্যন্ত। কিন্তু 25-এর পর সে নামেও থাকবে না। ফলে এখনো খেলা অনেক বাকি। কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস মেনে নেবে এরকম ভাবারও কোনো কারণ নেই। কিন্তু এইসবের মধ্যে একটা পার্টির কথা আমার সবসময় মনে হয়, সেটা হচ্ছে সিপিএম। যখন তো এরকম দাবি উঠছে, একই সিপিএম অপ্রাসঙ্গিক হতে হতে পশ্চিমবঙ্গে একেবারেই ছোট হয়ে গেছে। এরপরে মমতার লিডারশিপের দাবি, দেখা যাক সিপিএম নেতারা কি বলেন। তারা সরাসরিভাবে কংগ্রেসের এই ব্যাটন ধরেন। চলুন আমরাও লক্ষ্য রাখি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত